আচ্ছা, তাহলে আমাদের আজকে লেখা কতটুকু হয়েছে? ভালোই হয়েছে। মানে ১ ঘন্টা প্র্যাকটিস করছেন লেখাতে? আচ্ছা, লেখার প্র্যাকটিস হয়ে গেলে আমরা একটু অফিস অ্যাপ্লিকেশনে আসি। আমরা বেসিক কি শিখছিলাম পূর্বের ক্লাসে? শিখছিলাম লেখালেখির যে নিয়ম ও নখের হাতের নিয়মগুলো, তাই না? তাহলে ইংরেজি প্রতিনিয়ত জিনিসটা প্র্যাকটিস করবেন কোনটাতে কি ওয়ার্ড হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু লিখি কিছু, যে লেখার পাশাপাশি আমাদেরকে কিছু ডিজাইনের কাজ বা ফন্ট পরিবর্তন এগুলোর প্রয়োজন পড়ে। তো আমি লিখলাম যে টি ইজ দা কুইক, QUICK, কুইক ব্রাউন না? বি, এটা কি লিখছিলেন? হ্যাঁ, BROWN ব্রাউন, FOX ফক্স। আচ্ছা, দা কুইক ব্রাউন ফক্স এই লেখাটা লিখলাম, তাই না? এখন জাস্ট একটা লাইন লিখলাম, কিন্তু আমাদের তো লেখার ক্ষেত্রে তো অনেক লাইন লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়। তাহলে একটা জিনিস মনে রাখেন যে এই যে লেখাটা লিখলাম, এখন এই ফন্টটা আমার ভালো নাও লাগতে পারে। আমাকে আমার কম্পিউটারে অনেক ধরনের ফন্ট রাখা প্রয়োজন, তাই না? তাহলে এখন এই ফন্টটাকে পরিবর্তন করতে হলে আপনাকে পুরো ফন্টটাকে বাম বাটন ক্লিক করে কি করতে হবে? সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো? সিলেক্ট করার পর দেখেন হোম থেকে যে আমাদের এই যে অপশনটা আছে, এই যে অপশন, এটা এখানে দেখেন ফন্ট লেখা আছে, ফন্ট। তার শর্টকাট হচ্ছে Ctrl+Shift+F। শর্টকাট জিনিসটা কি জানেন? শর্টকাট হচ্ছে যে আপনি সরাসরি সিলেক্ট করার পর Ctrl+Shift+F করার সঙ্গে সঙ্গে দেখেন ফন্টের অপশনটা আপনার চলে আসলো। সো এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ফন্ট কি করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে ডেমো হিসেবে দেখা যাচ্ছে, তাই না? তা আপনি কি ধরনের নিবেন? সো এখান থেকে পরিবর্তন না করে এখানে সরাসরি চলে আসা যায়, যে আপনি যখন নিয়ে আসতেছে, আপনি ধরেন এরকম একটা ফন্ট প্রয়োজন, অথবা যেরকম একটা সুন্দর এইরকম একটা ফন্ট প্রয়োজন, ঠিক আছে? এখন এই যে আমরা ফন্টটা পরিবর্তন করলাম, এটার ক্ষেত্রে আমাদের বারবার প্রয়োজন পড়ে যে কোন ফন্টটা আমার পছন্দ হয়। এখন এই ফন্ট গুলো থাকতে হবে তো কম্পিউটার, না থাকলে তো এই জায়গাতে আপনার তো ফন্ট আসবে না। আসবে কি? তাহলে এই ধরনের ফন্ট নিয়ে আসতে হলে আপনাকে এই গুগল থেকে আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে। এটা হয়তোবা এখন না লাগুক, পরবর্তীতে যখন কাজ করবেন তখন করে লাগবে। হঠাৎ করে এখন ফন্টের প্রয়োজন, ভাই শিখাইছে যে ফন্ট পরিবর্তন করতে হয়। এখন ফন্ট নাই আপনার কাছে, আপনি সারাদিন খুঁজেও পাবেন? তাহলে আমরা এখানে এসে সার্চ করব দা ফন্ট। দা ফন্ট লিখে সার্চ করলাম, দিয়ে DAFO ফন্ট। এই প্রথমকার যে লিংক আসবে এই লিংকে আসবো, ঠিক আছে? এই লিংকে আসার পর দেখেন যে এখানে আমাদের অলরেডি যে 94,011টা ফন্ট আছে। এত ফন্ট তো আমাদের দরকার নাই, আছে কি? তাহলে এইখান থেকে দেখেন অনেকগুলো ফন্টের ক্যাটাগরি আছে আমাদের, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বেসিক এর মধ্যে সানস সেরিফ ফন্ট গুলো, মানে এসব ক্ষেত্রে। তো সানস সেরিফ আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখি আমাদের, মনে করেন যে এই ফন্টটাকে কপি করলাম। এখন কপি করে দেখবো যে কোন ফন্টটা আমার জন্য বেস্ট হয়, তাই না? এই যে দেখেন এখানে প্রিভিউ অপশন আছে, ঠিক আছে? প্রিভিউ এসে আমরা পেস্ট করে দিলাম, তাহলে দা কুইক ব্রাউন ফক্স লেখাটা আসছে। আচ্ছা, ফক্সটাকে কেটে দিলাম। দেওয়ার পর মানে বেশি বড় হয়ে গেলে এখানে ধরবে না। দেওয়ার পর দেখেন এখানে আমাদের অপশন আছে ফন্ট, এক পেজে কয়টা ফন্ট নেবেন। আমি সাপোজ ধরুন 100টা নিলাম। নেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিব। সাবমিট করে দিলে দেখেন ওই ফন্টটা সেম নাম দিয়ে দেখেন অনেকগুলো ফন্ট আপনার কাছে কি করতেছে, শো করতেছে, তাই না? এখন মনে করেন যে আপনার যে ফন্টটা পছন্দ হয়, মানে এটা লাগে কখন? যখন প্রফেশনালি আপনার কাজ করতে যাবেন তখন এই ফন্ট গুলো লাগে। কারণ ওই যে পেজের ডিজাইন করতে হয়, দেখা যাচ্ছে যে কভার লেটার টেটারতে ডিজাইন গুলো করতে হয়, তখন এই জিনিসগুলো আপনার লাগে। সাপোজ ধরেন আপনার এই একটা কাস্টমাইজ একটা সুন্দর ফন্ট পছন্দ, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এগুলো। সো আমরা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর দেখেন এখানে ডাউনলোড চলে আসছে। আসার পরে যে আমাদের এর যেটা ডাউনলোড হলো, এখান থেকে আমরা এখানে ফোল্ডারে ক্লিক করলাম। করার পর দেখেন এটা একটা জিপ ফোল্ডার আছে।
ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে এ লেখা আছে, এগুলো হচ্ছে যায় ফন্ট আমাদের। আমরা একটু এখান থেকে বড় করে নিই, তাহলে দেখেন এই যে এ লেখা আছে, তাই না? তাহলে দেখেন এখান থেকে আমরা প্রথম ফন্টটাকে ইনস্টল করলাম, ডাবল ক্লিক করে ইনস্টল। ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমাদের ফন্টটা ইনস্টল হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয়টা যদি আমরা আউটলাইন এটা যদি ইনস্টল করি, তাহলে দেখেন অলরেডি কিন্তু আমাদের ফন্ট আছে, যার কারণে এটা ইনস্টল আর হচ্ছে না। এখানে শো করছে যে দা ফন্ট ইজ অলরেডি ইনস্টল, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ওটা রিপ্লেস করতে চাই না আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এই ফন্টটা যে ইনস্টল করলাম আমরা কি ওখানে পাবো কিনা এখন। তাহলে আমাদের ফন্টের নাম কিউআইটিএলই, কিটলি, এখান থেকে চলে আসলাম কোথায়, হ্যাঁ। তাহলে এটা সিলেক্ট করার পর এই যে যে অপশনটা আছে না, এখানে আমরা সিলেক্ট করে নিব পুরো লেখাটাকে, বা ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিউ ইউ আই টি ই, এটা দেওয়ার পর, আচ্ছা এটা কি আসছে এখানে ভালো করে দিই। আচ্ছা, এখানে লিখি, তাহলে আমাদের নিচে আমরা শো করবো আমাদের, ঠিক আছে? কোথায় ফন্টের নামটা, ইস, ঠিক আছে, স্পেলিং এটাই তো মনে হয় না, না কিউআইটিএলই, কিউআইটিএলই মাঝখানে একটা টিএলই, এই যে দেখেন। এটাকে একটু বড় করি ফন্টটাকে, ফন্টের সাইজ বড় করতে হলে কি করতে হবে, যে পাশে আমাদের ফন্টের সাইজ বড় করলাম। তাহলে মনে করেন এটা একটা প্রফেশনাল সুন্দর করে আপনি একটা ডিজাইন করলেন, মানে কোন একটা পেজের উপরে। তাহলে এই যে দেখেন দা কুইক ব্রাউন ফাস্ট, কিউটা দেখেন সুন্দরভাবে ডিজাইন করা আছে না এখানে? এখন এই ফন্টের সাথে মিলান আপনি, দেখেন তো কিউ এর সাথে মিলছে, তার মানে কি আমাদের অলরেডি ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে এভাবে যে বেস্ট ফন্ট গুলো আপনি চাইলে কি করতে পারেন, ডাউনলোড করে করে ইনস্টল করতে পারেন। বুঝতে পারছেন এখানে? আচ্ছা, এটা কিন্তু জানা প্রয়োজন, কারণ যদি মনে করেন অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও গেলে ধরতেও পারে যে আপনি একটা ভালো ফন্ট কিভাবে ব্যবহার করবেন, অ্যাডভান্স ক্ষেত্রে ধরতেই পারে, বলা যায় না, ওদের তো প্রশ্নের কোনো লিমিট নেই, ঠিক আছে? তো যদি বলে যে আপনি ফন্ট কোথা থেকে ব্যবহার করেন বা কিভাবে ব্যবহার করেন, বা একটা ফন্ট আমাদের এখানে ইনস্টল করে দেন, আপনার লেখালেখি জানেন কিন্তু ফন্ট জিনিসটা কি কিভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয় এটা জানেন না, তাহলে লাভ আছে? তাহলে এই জিনিসটা যখন আপনি ওখানে প্র্যাকটিস করবেন, একটা ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলে আপনার জন্য কি হবে, সহজ হবে। তাহলে আমরা আজকে এখান থেকে শিখলাম হচ্ছে যে ফন্টের ডাউনলোড করা, ইনস্টল করা, এবং পাশাপাশি এখান থেকে সার্চ করেও বের করা শিখলাম, এবং এখান থেকে কেটে দিয়ে লিখেও বের করা শিখলাম। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন যে ফন্ট পরিবর্তন, বড় ছোট এবং ডাউনলোড করা, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এখন আমরা দেখব যে এই ফন্টের উপরে কিছু ডিজাইন করা যায়, ঠিক আছে? সো এই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে অলরেডি বি তে প্রেস করলে, যখন আপনি সিলেক্ট করার পর বি তে প্রেস করবেন, এই বি তে প্রেস করলে বোল্ড হয়ে যাচ্ছে, মানে কি মোটা হয়ে যাচ্ছে না আগের তুলনায়? কন্ট্রোল জেড দিলাম মানে আগের অবস্থানে ফিরে গেলাম। এখন দেখেন ফন্টটা একটু চিকন না? এই সবটাতে সিলেক্ট করেন, করার পর এখানে খেয়াল করবেন, ঠিক আছে? যখন আমি কন্ট্রোল বি তে প্রেস করেছি তখন দেখেন এটা মোটা হয়ে গেল না, এবং এই যে এখানে দেখেন এটা সিলেক্ট হয়ে গেল না? আচ্ছা, অনেক ক্ষেত্রে আবার এই ফন্টটাকে সিলেক্ট করে আপনি এরকম বাঁকা লেখা করানোর প্রয়োজন হতে পারে, তাহলে এটাকে বলা হয় ইতালিক। তাহলে দেখেন ফন্টটা একটু ইতালিক টাইপের হয়ে গেল, সেম সোজা ফন্টটা ইতালিক হয়ে গেল। আচ্ছা, এগুলো কিন্তু খুব ধরে। আমি একবার ইয়েতে ভাইভাতে যাই, আমাকে ধরছে যে আপনি একটা ফাইন্ড, মানে এখান থেকে কিভাবে অনেকগুলো লেখার মধ্যে থেকে একটা ওয়ার্ডকে খুঁজে বের করবেন, এই যে এতটুকুই ফাইন্ড মানে খোঁজা, ঠিক আছে? আস্তে আস্তে শিখাবো নি এটা। তাহলে দেখেন, তাহলে আমরা কি করলাম, বোল্ড শিখলাম, ইতালিক শিখলাম, হ্যাঁ? এবার এগুলোকে যদি সিলেক্ট করে উঠাই দিতে চান, তাহলে আবার দেখেন ইতালিতে ক্লিক করেন, দেখেন ইতালিক উঠে গেছে, ঠিক আছে না? একটু ছোট করি পেজটাকে, হ্যাঁ, এই যে জুম ইন জুম আউট এখানে করলে জুম আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আবার সিলেক্ট করে আপনি যদি এখন ইউ হচ্ছে আন্ডারলাইন, এখন দেখেন অনেক ক্ষেত্রে টেক্সটের নিচে আন্ডারলাইন দিয়ে হতে পারে, এটা তো ভালো লাগছে না, কি কারণে, যে কিউ এর একটা অপশন আছে। সালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আচ্ছা, তাহলে দেখেন এই যে আন্ডারলাইন যেটা দিলাম, সো এই আন্ডারলাইনটা যদি অন্য ফন্টে হয় তাহলে জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে? যেমন ধরেন
এরকম একটা ফন্টে, ঠিক আছে? দেখেন এগুলো নিয়ে সুন্দরভাবে আন্ডারলাইনটা হয়ে গেল। আচ্ছা কন্ট্রোল জেড দিলাম। এখন এটাকে আন্ডারলাইনটাকে উঠায় দিলাম। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা এখন এই লাইনটাকে সিলেক্ট করলাম। করার পর দেখেন এখানে কপি নামে একটা অপশন আছে। কপি এই যে ঠিক আছে না? কপিতে কোন শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, কপি করলাম। করার পর এই যে কার্সর যেটা লাফাচ্ছে এটাতে ইন্টার দিলে নিচে আসে না? এখন কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে পেস্ট এবং কন্ট্রোল ভি দিলে যতগুলো দিবেন ততগুলো এখানে কি হয়ে যাবে? একই লেখা পেস্ট হয়ে গেল। তাই না? আচ্ছা। এখন এখন মনে করেন কন্ট্রোল জেড দিলাম তাহলে পূর্ব অবস্থানে ফিরে যাচ্ছি। ওকে। এখন দেখেন যে এই সমস্তকে সিলেক্ট করার পর এই যে কাটে যদি ক্লিক করেন, কাট করলে একবারে কাট হয়ে আসলো। আসার পর আপনি যদি এখানে পেস্ট করে দেন ক্লিক করে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল ভিতে পেস্ট, তাহলে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এক্স তে কাট আর কন্ট্রোল ভিতে পেস্ট। এই শর্টকাট কোডটা মনে রাখবেন। বুঝতে পারছেন? তাহলে আমাদের অলরেডি কিন্তু সবগুলো হয়ে গেল, তাই না? এখন একটা জিনিস ধরেন ইন্টার দিয়ে নিচে নিলাম। নেয়ার পর এখন দেখেন যে একটা সংখ্যা লিখি যে 450। অনেক ক্ষেত্রে আমরা এরকম লিখি, লেখার পর এটাকে সিলেক্ট করে আপনি যদি ক্রসে ক্লিক করেন তাহলে দেখেন কেটে গেল। তার মানে কি অনেক ক্ষেত্রে অফার থাকে না? অনেক অনেক ক্ষেত্রে অফার থাকে না? এই অফার গুলোর ক্ষেত্রে কেটে দিয়ে 450 টাকা কেটে দিয়ে 300 টাকা করে দেই না? এটা হচ্ছে সেই অফার। ঠিক আছে? তাহলে এখন এটার কালার যদি পরিবর্তন করতে চান তাহলে এটাকে সিলেক্ট করেন, টেক্সটের কালার। এটাকে করার পর দেখেন এই যে এটার নাম হচ্ছে কি ফন্ট কালার। এবং ফন্ট কালারটাকে আমরা দিলাম এখানে রেড। মানে 450 নিচে ইন্টার দিয়ে আবার 450 মনে করেন যে 350 করলাম। তাহলে দেখেন এটা তো কেটে যাচ্ছে। এটাকে সিলেক্ট করে আমরা এই ক্রসিংটা উঠায় দিব। তাহলে দেখেন মানে পূর্বে ছিল আমরা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে পূর্বে 450 টাকা ছিল, অফার 350। অনেক ক্ষেত্রে এলাম লাগে আমাদের। বুঝতে পারছেন? আচ্ছা এই হলো আমাদের বিষয়। আচ্ছা তারপরে আমরা দেখব যে এই এটার নাম হচ্ছে সাবস্ক্রিপশন আর আরেকটা আছে হচ্ছে সুপার সাবস্ক্রিপশন। এটা মানে কি যখন আমরা এই যে অঙ্ক কোশ্চেন টোশ্চেন করি, ঠিক আছে? যেমন ধরেন যে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার এখানে কেটে যাচ্ছে বারবার কেন? এই যে এটাকে উঠায় দিতে হবে। তো সবগুলো এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে ক্রসিংটা উঠায় দেন, তাহলে আপনারা থাকবে না। কয়টা নিয়েছো? 5 টাকা। আচ্ছা তাহলে এখন দেখেন এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে? কেমনে হয়েছে? স্কোয়ারটা উপরে হবে না? তাহলে আপনি এটাকে সিলেক্ট করেন, করার পর দেখেন এই যে এটা হচ্ছে যে সুপার সাবস্ক্রিপশন, ক্লিক করেন দেখেন 2টা উপরে উঠে গেল। ঠিক আছে না? এবং কোর্সিভ করার ক্ষেত্রে এগুলো কিন্তু লাগবে। এখন আপনি যদি এন্টার দেন, দেওয়ার পর মনে করেন একটা পানির সংকেত H2O, এটা পানির সংকেত না? হ্যাঁ 2টা নিচে আসবে, তাহলে H2O মানে কি পানি। তাহলে এখন এটাকে 2টাকে নিচে আসার জন্য কি এই যে এখানে দেখেন এ কি সাবস, ঠিক আছে না? সাবস্ক্রিপ্টে ক্লিক করেন তাহলে দেখেন 2টা নিচে চলে আসলো। এখন এটাকে একটু ফন্টটাকে একটু কমায় দেন, 36 আছে 11-12 করে দেন, বাস। ঠিক আছে না? H2O, বুঝতে পারছেন? তার মানে কি সুপার সাবস্ক্রিপ্ট এবং এবং হচ্ছে শুধু সাবস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি বোঝা গেছে? আচ্ছা তাহলে এখন এই তো মোটামুটি কালকে আমরা টেক্সটের কিছু ইফেক্ট দেখবো এই কয়েকটা। এখন এই অনেকগুলো হয়ে গেছে, এটা এগুলো মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? কোনো প্রশ্ন আছে কি?